আজকের ভিডিও হবে কুরবানি সুন্নাত না ওয়াজিব। এ নিয়ে আলেমদের দুইটি মতভেদ আছে। কিছু আলেম বলছে যে কুরবানটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আবার কেউ কেউ বলছে না, কুরবানটা হচ্ছে আপনার কিনা ওয়াজিব মানে ফরজের কাছাকাছি। যেমন ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল তিনারা বলছেন যে কুরবানটা হবে সুন্নাতে মুআক্কাদা। আবার ইমাম আবু হানিফা এনার মত হলো যে কুরবানিটা ওয়াজিব মানে ফরজের কাছাকাছি। এরা ফরজ বলছে, তো এদেরও তো একটা যুক্তি আছে, বিনা যুক্তিতে তো বলবে না। এদের যুক্তিটা কি? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 108 নম্বর সূরা সূরা কাউসার 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিক, তোমরা সর্বপ্রথম আগে নামাজ কায়েম করো, তোমাদের প্রভুর নামে সালাত কায়েম করো, এরপরে ওয়ানহার, তারপরে কুরবানি করো। তো ইমাম আবু হানিফা তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তো নামাজ তারপরে কোরবানির কথা বলেছেন, তো কোরআনের বিধানটাকে মানতে হবে, এই জন্য তিনি ওয়াজিব বলেছেন। শুধু তাই নয়, একটা হাদিসের দিকে উল্লেখ করে বলেছে, সে হাদিসটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ পাক রাসূল বলেছেন, মান কানা লাহু সাআতুন, যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, ধনমালের মালিক বানিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, ওয়ালাম ইউযাহি, অথচ কুরবানি করলো না, রাসূল বললেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে ব্যক্তি যেন ঈদগাহের নিকটবর্তী না হয়, ঈদগাহের কাছাকাছিও যেন সে ব্যক্তি না যায়। এই হাদিসের দিকে লক্ষ্য রেখে এবং কোরআনের দিকে লক্ষ্য রেখে ইমাম আবু হানিফা ইনি বলছেন যে সুন্নাতে কুরবানটা হচ্ছে ওয়াজিব মানে ফরজের কাছাকাছি। শুধু তাই নয়, আরেকটা আলেমদের মত হলো যেমন ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল তিনারা বলছেন যে কুরবানিটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কেন? এদেরও একটা যুক্তি আছে, এরা তো বিনা যুক্তিতে বলবে না। এদের যুক্তিটা কি? যেমন মুসলিম শরীফের 5011, 5012, 5013, 5015 নম্বর হাদিস, 4টা হাদিস আল্লাহ রসুলের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম 10 দিন দেখে নাই, অর্থাৎ নতুন চাঁদ দেখে নাই, আর যদি কোরবানি করার ইচ্ছা করে, কোরবানি করার যদি এরাদা করে, কোরবানি করার নিয়ত করে, তাহলে সে ব্যক্তি যেন সেই দিন থেকে নিয়ে ঈদের দিন কুরবানি করা পর্যন্ত তাহলে নুক চুল না কাটে। তাহলে এই কুরবানি যদি জরুরি হতো তাহলে তো আল্লাহ পাক রাসূল বলতে পারতেন যে কুরবানি করার ইচ্ছা করতেই হবে, এরপর তোমরা নখ চুল কাটবে না। কিন্তু আল্লাহ রাসূল ইচ্ছার কথা বললেন, ইচ্ছা আর অইচ্ছা কেন বললেন তাহলে? এই জন্য এদের যুক্তি হলো মুসলিম শরীফের হাদিসের দিক থেকে যে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। শুধু তাই নয়, ইসলামের প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মধ্যে কুরবানি দিতেন না, মাঝে মধ্যে কুরবানি করতেন না। কেন? যে মানুষেরা মনে না করে যে কোরবানি করাটা জরুরি, কোরবানি করাটা ফরজ, এই মনে করবে, মানুষেরা মনে করে নেবে, এই কারণে এরা মাঝে মধ্যে কোরবানি করতেন না। তাহলে এদের যুক্তিটা হলো যে সুন্নাতে মুআক্কাদা, আসলে কোরবানটা হবে সুন্নাতে মুআক্কাদা। কিন্তু হানাফি ভাইরা এরা বলে কোরবানটা হচ্ছে ওয়াজিব বা ফরজের কাছাকাছি, হানাফি ভাইরা বলে। এজন্য আমাদেরকে যে সুন্নাতে মুআক্কাদা এই জন্য যে মানব না এমনটা নয়, যাকে আল্লাহ টাকা পয়সার মালিক বানিয়েছে, যাকে আল্লাহ ধনমালের মালিক বানিয়েছে, তারা কোরবানি করার ইচ্ছা করবেন, ইরাদা করবেন। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো ধনমালের মালিক বানিয়েছে, সামর্থ্য দিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, অথচ আপনি কেন কোরবানি থেকে বঞ্চিত হবেন? কোরবানি করার ইচ্ছা করবেন, ইরাদা করবেন। কেন? আপনি যদি কোরবানি করার ইচ্ছা না করেন তাহলে আপনি একটা বড় নেকি থেকে আপনার কিনা দূরে সরে যাবেন, বিমুখ হয়ে যাবেন, এই যে নেকি থেকে আপনি পাবেন না। এই জন্য সামর্থ্য থাকলে কোরবানি করার চেষ্টা করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি লাইক করেন এরকম ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে আমাদেরকে, তাই আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, আপনাদের জন্য দোয়া বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।